আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একের এক সুসংবাদ ভিডিওটি আসছে বেশি বেশি ইসলামী শেয়ার করুন। ইমারতের আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর থেকে সেখানে মহান আল্লাহর নেয়ামত জাজির ভান্ডার এভাবে উন্মোচিত হচ্ছে। আর ধারাবাহিকতায় চলতি বছর দেশটিতে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণে ডালিম উৎপন্ন হয়েছে, যা ইতিমধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার এমনকি জার্মানিতে রপ্তানি শুরু হয়েছে। বর্তমানে এই ডালিম এবং ডালিমের জুস বিক্রির মুনাফায় ইসলামী ইমারত সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুলে উঠতে শুরু করেছে। আফগান ডালিমের এই উত্থানের গল্প শুনতে আপনাকে যেতে হবে কাবুল থেকে 500 কিলোমিটার দূরের কান্দাহার রাজ্যে, যেটি ইসলামী ইমারতের বিগত শাসনামলের রাজধানী ছিল। দৃষ্টিসীমার শেষ পর্যন্ত হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে শুধু ডালিমের বাগান, গাছে ঝুলছে পাকা টসটসে বিশাল বিশাল ডালিম। আফগানিস্তান মানি সন্ত্রাস, কিন্তু দেশটিতে তেলের খনি ইত্যাদির পাশাপাশি স্বর্গীয় পরিবেশে এত দামি দামি ফল যে উৎপন্ন হয়, সেই কাহিনী বিশ্ববাসী থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ডালিম কোথায় উৎপন্ন হয়? আর কোথাও নয়, বিশ্বের নতুন পরাশক্তি আফগানিস্তানে। ইতিমধ্যে পামির গোলা ও সাফা গোলা সহ কয়েকটি আফগান কোম্পানির হাত ধরে ডালিম সহ বিভিন্ন ফলের জুস উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। বিশেষত আফগানিস্তানের পামির গোলা সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যারা এত বছর আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে। বর্তমানে তারাই আফগানিস্তানের জুস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ডালিমের উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইমারত সরকার যখন আফিম চাষ নিষিদ্ধ করলো, তখন অনেকেই উপহাস করে বলেছিল মোল্লাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইমারত সরকারের সুশাসনে আল্লাহ তাআলা তার সমস্ত নেয়ামত বাড়িয়ে দিচ্ছেন। সেখানে একদিকে একের পর এক খনি আবিষ্কার হচ্ছে, অন্যদিকে ডালিম, আঙ্গুর সহ মূল্যবান ফলগুলোর উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুষ্ক পাহাড়ি পাথরে মাটির ভেতর থেকে যেভাবে টসটসে রসালো ফল বেরিয়ে আসছে, দেখলেই জিভে জল চলে আসে। সুবহানাল্লাহ। ইসলামী ইমারত ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান যেসব সেক্টরে উন্নতি লাভ করেছে, তার মধ্যে জুস ও কোমল পানীয় অন্যতম। ইমারত সরকারের দায়িত্বশীলদের উপস্থিতিতে একের পর এক কোমল পানীয়ের প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকায় রপ্তানি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে যেভাবে পেপসি, কোকাকোলার বয়কটের জোয়ার চলছে, এর মধ্যে আফগানিস্তানের জুস ও কোমল পানীয় ফাঁকা মার্কেট দখল করার সম্ভাবনা দেখা দিয়েছে। বয়কটের এই জোয়ার মঞ্চে যদি আফগান কোম্পানিগুলো এই ফাঁকা মার্কেট ধরে ফেলতে পারে, তবে বিরাট বাজিমাত হয়ে যাবে।